আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস 8-এ রায়ান ম্যাটিনের যে প্রশ্ন বিচিত্রাটি বইটি আছে, সেই বইটির পেজ নাম্বার 98-এর যে ইংলিশ আনসিনটি আছে নাম্বার 3-তে, এটির সলিউশনটি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। যদি উপকৃত হও, এটি লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করোনি, বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, আমার পাঠানো সমস্ত আপলোড করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে। আমি প্রশ্ন বিচিত্রার আনসিন তো তুলে ধরছি, তাছাড়া ক্লাস 7-8-এর ইংলিশ হাইলাইটস বই পিকে মুখার্জির যত অ্যাক্টিভিটিসের সলিউশন আছে তার প্লেলিস্ট তৈরি করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবং আমি স্টোরি টেলিংও কিছু পাঠিয়েছি, সেগুলো তোমরা দেখে ইংরেজি শিখতে পারো। শুরু করছি। এখানে যে আনসিনটি আছে এটা হচ্ছে রায়ান ম্যাটিনের বই, তোমাদের আগেই দেখিয়ে দিলাম। এই প্যাসেজটি পড়ে আমি মানে বলে দিচ্ছি। এটি পার্ট 1 ভিডিও, পার্ট 2-তে গ্রামার ভোকাবুলারি তোমাদের সলভ করে দেবো। এখানে পড়ে শোনা আছে, রিড দি ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দি কোশ্চেন গিভেন বিলো। ডিরোজিও অর্গানাইজড এ ডিবেটিং সোসাইটি কল্ড একাডেমিক অ্যাসোসিয়েশন। ডিরোজিও ছিলেন একজন কবি, একজন ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অফ হিন্দু কলেজ কলকাতা। তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। একাডেমিক অ্যাসোসিয়েশন কথাটি অর্থ হল শিক্ষামূলক সংস্থা। Plato, the great teacher, philosopher of ancient Greece, also organized such an association and called it Academos. Academos নামে একটি শিক্ষামূলক সংস্থান প্লেটো তৈরি করেছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ফিলোসফার, তিনি পুরানো গ্রীসের আমলে। আচ্ছা, ডিরোজিও টুক দি আইডিয়া ফ্রম প্লেটো। প্লেটো থেকে কিন্তু, প্লেটোর যিনি দার্শনিক ছিলেন তার কাছ থেকে কিন্তু ডিরোজিও তিনি আইডিয়া নিতেন এবং কী করতো, ইন্সপায়ার্ড ফ্রি থিঙ্কিং অ্যান্ড রিজনিং আমং ইয়ং স্টুডেন্টস। এবং তিনি কি করতেন, খুব স্বাধীন রকমভাবে চিন্তাভাবনা করতেন এবং যুব সমাজকে প্রচণ্ড রকমভাবে উৎসাহিত করতেন, অনুপ্রাণিত করতেন। হি ইন্সপায়ার্ড দি ইয়থ টু ফাইট এগেনস্ট সুপারস্টিশন। এবং তিনি ইয়ং জেনারেশনকে শিখিয়েছিলেন, ইন্সপায়ার্ড করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন কুসংস্কারের বিরুদ্ধে লড়তে। Soon he became an idol of the youth of Bengal. বাংলার তিনি একজন প্রতিমূর্তি হয়ে গিয়েছিলেন খুব তাড়াতাড়ি। His followers were called Young Bengal. এবং তার যারা অনুরাগী ছিল তাকে বলতেন ইয়ং বেঙ্গল। Seldom has a teacher exercised such a great influence on his students within so short a time. এই অল্প সময়ের মধ্যে এই রকম একজন শিক্ষক যে তার ছাত্রছাত্রীদের ওপরে এত প্রেরণা করেছিলেন বা অনুপ্রেরিত হয়েছিলেন, এই রকম টিচার কিন্তু বিরল ছিল এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি স্টুডেন্টদের খুব কাছাকাছি চলে এসেছিলেন। Unfortunately, Dirozio died only at the age of 23 on December 26, 1931. 1931 সালে 26শে ডিসেম্বর মাত্র 23 বছর বয়সে তিনি মারা যান। বাট হি লেফট হিজ মার্ক অন দ্য হিস্ট্রি অফ মডার্ন বেঙ্গল। আধুনিক বাংলার ওপরে তার ইতিহাসের চিহ্ন তিনি রেখে গেছেন। ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়ান অফ দি মেকার অফ মডার্ন বেঙ্গল। মডার্ন বেঙ্গলের তিনি ছিলেন একজন তৈরিকারক বা মেকার বলা যায়। আচ্ছা, এখানে চুজ দি কারেক্ট আনসার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। এখানে দেখো, ডিরোজিও অর্গানাইজড এ ডিবেটিং সোসাইটি কল্ড, তোমরা লিখবে নাম্বার সি একাডেমিক অ্যাসোসিয়েশন। নাম্বার 2, ডিরোজিও টুক দি আইডিয়া অফ এ ডিবেটিং সোসাইটি ফ্রম বি, প্লেটো লিখবে। নাম্বার 3 হচ্ছে ডিরোজিওস ফলোয়ার্স ওয়ার কল্ড ইয়ং বেঙ্গল, নাম্বার বি। কলাম এ এবং বি এর যে ম্যাচিংটা আছে, অ্যানসেন্টে তোমরা করবে ভেরি ওল্ড, অ্যাসোসিয়েশন তোমরা করবে ফ্রেন্ডশিপ অর কোম্পানি, ইনফ্লুয়েন্সে তোমরা করবে হচ্ছে ইম্প্যাক্ট, সেলডমে করবে হচ্ছে হার্ডলি, মডার্নে করবে হচ্ছে প্রেজেন্ট বা রিসেন্ট টাইমস। আচ্ছা, আনসার দি ফলোইং কোশ্চেন, হু ওয়াজ ডিরোজিও? আমি আনসার লিখে রেখেছি, হেনরি লুজিয়াস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ অ্যান ইন্ডিয়ান পোয়েট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অফ হিন্দু কলেজ কলকাতা।
নাম্বার 2 দিয়েছে যে হাউ ইজ ডিরোজিও কনসিডার্ড ইন দি হিস্ট্রি অফ বেঙ্গল। তোমরা লিখবে ডিরোজিও ইজ কনসিডার্ড ইন দি হিস্ট্রি অফ বেঙ্গল অ্যাজ দি ফাউন্ডার অ্যান্ড লিডার অফ দি ইয়াং বেঙ্গল মুভমেন্ট। নাম্বার 3 হচ্ছে হোয়াট ডিড ডিরোজিও ইনফ্লুয়েন্স হিজ স্টুডেন্টস টু ডু। তোমরা আনসার লিখবে টু ফাইট এগেনস্ট সুপারস্টিশন ইজ দ্য ডিরোজিওস ইনফ্লুয়েন্স টু হিজ স্টুডেন্টস। আমি কিছু ওয়ার্ডস মিনিং মেনশন করে দিয়েছি। একাডেমিক অ্যাসোসিয়েশনস, তোমরা লিখবে শিক্ষামূলক সংস্থা। সুপারস্টিশন মানে কুসংস্কার, ডিবেটিং মানে বিতর্ক। এখানে তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি যে আনসারগুলো তোমাদের মুখে বললাম সেগুলো তোমরা যদি খাতাটা একটু ফলো করো, তোমরা আমার পাঠানো কথাগুলো বা আমার বলা স্পিচ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি লিখে রেখেছি, সেগুলো দিয়েও তোমরা আনসারটা কমপ্লিট করে নিতে পারো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার লেখা দেখে তোমরা সেগুলোকে ঠিক করে নিতে পারো। আচ্ছা দেখে নাও আমি কি লিখে রেখেছি আনসার সমেত। এটি পার্ট 1 ভিডিও। পার্ট 1-এ আমি ডিরোজিওর টপিকটি পড়ে এবং কোশ্চেন আনসারগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। পার্ট 2 ভিডিওটিতে গ্রামার এবং ভোকাবুলারি পাঠানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি থেকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হও তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। থ্যাংক ইউ।